এগুলো নিয়ে যাই বিক্রি করতে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, এখন দেখতে পাচ্ছি এখন হচ্ছে সকালবেলা। আর গাইস সকাল সকাল উঠে গেছি। সো এটা হচ্ছে আমাদের পুকুর পার গাইস, আর পুকুরে হচ্ছে খাল কাটা। সো পুকুরটাকে বাঁধানো হচ্ছে, চারিদিক এইভাবে বাঁধানো হবে চারি সাইডটা গাইস। সো বেশ কয়েকদিন আগে থেকে কাজ হচ্ছে পুকুরে, বাট গাইস আমি দেখাতে পারিনি। এখন 6:30 বাজে গাইস, আর এখন আমি রেডি হয়ে গেছি কাজে যাওয়ার উদ্দেশ্যে। বাট গাইস দেখতে পাচ্ছ গ্রামের সকালটা অনেক সুন্দর হয়, পাখিরা কিচিরমিচির করছে। সো তোমরা খালি চারিদিকে শুনতে পারবি পাখির কিচিরমিচির শব্দ। গ্রামের সকালটা কিন্তু পাখির শব্দে মুগ্ধ করে। সো অনেক ভালো লাগে গাইস। আর এখন আমি রেডি হয়ে গেছি। সো চলো আর দেরি না করে গাইস এখন বেরিয়ে যাবো কাজে। আর ছোটো ভাই ওইদিকে ওয়েট করছে, একসঙ্গে কাজে যাবো গাইস। সো এদিকে দেখতে পাচ্ছ ছোটো ভাই চলে এসছে আজকে একটু। এখন দুই ভাই মিলে কাজে যাবো। তো চলো কাজের সাইড থেকে দেখা হচ্ছে। সো গাইস এখন আমরা গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। আর গাইস গ্রামের সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ মেঘলা আবহাওয়া। আর গাইস দু একটা বৃষ্টি পড়ছে। সো এটা হচ্ছে আমাদের গ্রামের কর্নার, এদিকে আমরা যাবো এখন। আজকে সকালটা গাইস অন্ধকার হয়ে আসছে, আর ভাবলাম গাইস ওয়েদারটা ভালো থাকবে। বাট দেখতে পাচ্ছ মেঘলা আবহাওয়া আর বৃষ্টি পড়ছে হালকা হালকা। চারিদিকে দেখো গাইস মেঘ করেছে, দেখতে পাচ্ছ আকাশটা। সো এখন আমরা পাকা রাস্তায় উঠে গেলাম গাইস। তো এই রাস্তাটা হচ্ছে অনেক পুরনো একটা রাস্তা, এটা হচ্ছে পিচের রাস্তা, পাকা রাস্তা দেখতে পাচ্ছ। এখানেই আগে পুরনো থানা ছিল। এটা হচ্ছে মঙ্গলকোট নিঙ্গন যাওয়ার রাস্তা, এই রাস্তা ধরেই যাব আমরা নপাড়ায় কাজে যাবো গাইস। এটা হচ্ছে ঝিলু 2 নম্বর পঞ্চায়েত। তো এই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ। এই রাস্তা ধরে বেশ 5 মিনিট যাবো, তারপরে কাজের সাইড। রাস্তা ধরে গেলেই আমাদের শোরুমটা পাবে গাইস। তো গাইস এখন চলে এসছে আমাদের এ বাড়ি। আর গাইস এখানেই আমরা আড্ডা দিই। সো এখানে সব লোকগুলো আসছে, যতগুলো লোক আছে, তারপরে একসঙ্গে খাওয়া যায়। সো আজকে গাইস বৃষ্টি হচ্ছে, সে কারণে কোনো লোককে দেখা নেই। বাট গাইস আজকে 4 থেকে 5টা লোক যাবো কাজে, এক জায়গায় ঢালাই আছে। সো বাকি লোকগুলো কেউই আসেনি এখনো, আসবে ওদের টাইম মতো। বাট এখন আমরা ওদের জন্য ওয়েট করব, সবাই আসবে এখানে। আরও অন্যান্য জায়গা চলে গেছে ইতিমধ্যে। সো এদিকে আছে ভাইটা, চলো আমরা দুজনে একসঙ্গে কাজ যাই যেখানে যাই। আর গাইস দেখতে পাচ্ছ নতুন পাতা গজিয়েছে পাকুড় গাছটায়। সো গাইস এগুলো হচ্ছে টেবিল। সো এই টেবিলের ভিউটা তোমাদেরকে দেখাই। সো দেখতে পাচ্ছ গাইস এটা হচ্ছে টেবিল, দেখো ভিউটা জাস্ট অনেক সুন্দর গাইস। এই টেবিলগুলো নিয়ে যাই বিক্রি করতে, 300 টাকা দাম। সো এখন দেখতে পাচ্ছ অনেক সুন্দর এই টেবিলগুলো গাইস। এগুলো আমাদের বাড়িতে যারা থাকে তারা বিক্রি করতে যায়, তারাই কিনে। সো এখন দেখতে পাচ্ছ ব্যবসায় যাবে, আর আমি যাবো গাইস কাজে। তো চলো কাজে যাই, তারপর দেখা হচ্ছে। সো গাইস এটা হচ্ছে মহাজন, দেখতে পাচ্ছ মহাজন গাইস কিভাবে সিটে বসেছে দেখো চেয়ারে। এখন আমরা রওনা দিয়েছি কাজে যাওয়ার উদ্দেশ্যে। বাট আজকে প্রচুর মেঘলা, আর দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আসছে। আর এখন আমরা নপাড়ার রাস্তা ধরে যাচ্ছি। রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছ গাইস, রাস্তাটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছ অনেক মেঘ করেছে। তো গাইস এখন আমরা মাঠের রাস্তা ধরে যাচ্ছি, আর মাঠের রাস্তাটা গাইস অনেক বড়। আমাদের বাড়ি থেকে কাজের সাইড ম্যাক্সিমাম 15 থেকে 18 মিনিট লাগে গাইস আসতে। তো আজকে ওয়েদারটা খুবই খারাপ, আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে অনেক। বাট আজকে গাইস ঢালাইতে আছে, ঢালাইতে করবো। তো এখন কথা বলতে বলতে এখন গ্রাম ঢুকে গেছি। তো এটা হচ্ছে এই গ্রামে কাজ করবো গাইস, এটা হচ্ছে নপাড়া গ্রাম। আর রাত্রে হালকা হালকা বৃষ্টি হয়েছে, রাস্তায় দেখতে পাচ্ছ জল জমে আছে হালকা হালকা। সো গাইস এখন আমরা চলে এসেছি কাজের সাইড। সো দেখতে পাচ্ছ এখানেই ঢালাই হবে। সো এই যে রড বাঁধা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি পাটা মারা চলছে। এদিকে আছে নুনমুখ ফাইন, দেখতে পাচ্ছ গাইস। সো এদিকে আছে ছোটো ভাই, দেখতে পাচ্ছ কাজ করছে এখন গাইস, ওকে কাজটা শিখিয়ে দিয়েছে কমপ্লিট। সো এখন আমরা কাজ করছি গাইস, দেখতে পাচ্ছ রড বাঁধার কাজ হচ্ছে। এদিকে রডটা মোটামুটি বেঁধে নিচ্ছি সিঁড়ির। সো চলো ঢালাইটা হোক, তারপর দেখা হচ্ছে। এখন এই ডলির মতো চা ঢালবে। ডলি ভাই চায় রে।
বাবা, সবাই এখন ডলি স্টাইলে চা ঢালছে দেখতে পাচ্ছ। সো গাইস দেখতে পাচ্ছ এখন কাজ করছে। সো এইদিকে চলছে ঢালাইয়ের পর্ব গাইস। এখন শেষ কালে গাইস দেখতে পাচ্ছ সিটিটা ঢালাই হচ্ছে এখন। সো গাইস আজকের মতো কাজ কমপ্লিট। এদিকে দেখতে পাচ্ছ ঢালাই মেশিন গোটাচ্ছে। আজকের মতো কমপ্লিট কাজ। আমরা এখন বাড়ির পথে রওনা দেবো। সেদিকে সবাই দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়াইছে। চলো এখন বাড়ি যাই, তারপর বাড়ি যাবো। তো এখন গাইস বাড়ি যাবো। আজকের মতো কাজ আমাদের কমপ্লিট। তো মেঝেটা পুরো ঢালাই কমপ্লিট গাইস। এখন প্রায় 2:30 বাজে। আমরা এখন রওনা দিয়েছি বাড়ির পথে। গাইস এত বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, রাস্তাগুলো কাদা হয়ে গেছে গাইস, আর বাইকে প্রচুর স্লিপ কাটছে। আমরা বুঝতে পারছি যে 1,000 খাবো। আর গাইস আকাশের ভিউটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর। বৃষ্টির পরে আকাশটা অনেক সুন্দর লাগে। আর দেখতে পাচ্ছ আজকে ওয়েদারটা খুবই শান্ত। তো এখন আমরা নপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি। আর আবহাওয়াটা অনেক সুন্দর, যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে অল্প অল্প। আজকে কাজগুলো আমাদের ঢালাই, তো অনেক কষ্ট হয়েছে সবার। বাট কাজগুলো কিভাবে দাঁড়িয়ে আছে দেখো গাইস। সো এখন গাইস দেখতে পাচ্ছ অরুণ নেমে যাচ্ছে। বলো। সো গাইস এখন আমি গোসল করে রেডি হয়ে গেছি। আর গাইস এখন হচ্ছে বিকেলবেলা। সো এখন হচ্ছে বিকেলবেলা। আর গাইস এখন প্রায় সন্ধে হয়ে আসছে। সো দেখতে পাচ্ছ পুকুরটা খাল কাটা হচ্ছে। আরিয়ান নেমেছে গাইস পুকুরে। আরিয়ান কাদা আছে বেটা, কাদা লেগে যাবে বলিস। সো এখন গাইস বিকেলবেলা, আর এখন প্রায় সন্ধে হয়ে আসছে। আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল দেখলে কাজে গেছিলাম। সো এখানে আমাদের একটা চেরি ফলের গাছ আছে। সো গাইস এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, এই দিয়ে টাটা দাও আগে। সো টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই।